আজকে আমাদের বানানো প্রসাদ তোমাদের সাথে শেয়ার করতেছি। তো এমনি কখনো আমরা যে সবাই একসাথে খাই সেটা শেয়ার করা হয় না, কারণ এক একজন এক এক সময় থাকে। কিন্তু একাদশী পালনের সময় সবাই একসাথে থাকি আম, এবং একসাথে পালনা করি। এটাই তোমাদের সাথে শেয়ার করতে ভালো লাগতেছে। তো তোমাদের সাথে সেজন্য শেয়ার করতেছি একাদশী পালনের প্রসাদটা। আম, নিজের থেকে ভালো লাগে তোমাদের সাথে শেয়ার করলে, জানি না তোমাদের কেমন লাগে। তো আহ, অনেকেই একাদশী আহ, থাকে এবং অনেকেই থাকে না। তবে বলবো যে যারা একাদশী না থাকেন আহ, একটু কষ্ট হলেও, কারণ একাদশীতে তো একবারে নির্জলা থাকে না, মানে অনেকেই থাকে না এবং থাকতেও হয় না যারা না পারেন। অন্তত আহ, কিছু হলেও খেয়ে আম, একাদশীতে থাকবেন এবং অন্যদেরকেও একাদশী থাকার জন্য আগ্রহতা দেখাবেন। একাদশী থাকাটা অনেক ভালো। আমরা 15 দিন অন্তর অন্তর যদি আম, একটা দিন একটু উপোস করি, সমস্যা তো নাই। সবার সাথে একাদশীর পারণাটা ভাগাভাগি করে নিচ্ছি এই জন্য যে সবাই একটু যদি সবাইকে উৎসাহ দেয় তাহলে ভালো হয়। দেখতে পাচ্ছেন এগুলো কি কি ভাজা, কাঁকড় ভাজা, বেগুন ভাজা, করলা ভাজা, মিষ্টি আলু ভাজা, তারপরে এটা ঢেঁড়স ভাজা। তো এখানে আছে এই যে চিড়া প্রসাদ, চিড়া, তারপরে সন্দেশ। এটা আমাদের ঘরেই করা, এই যে ময়দা দিয়ে দুপুরে এগুলো ঘরেই করা। আমি ঠাকুরের জন্য বানিয়ে নেই প্রায় সবাই যখন না থাকে। তো এগুলো একটু করে দিয়ে দিচ্ছি। কচু শাক আমরা দুজনেই একসাথে করি। আমার বর যে বসে থাকে এগুলো সব তারই রান্না। আর একাদশীর পরের দিন রান্নাটা সেই করে ঠাকুরকে ভোগ লাগায়, আমি ওইদিকে পূজা দিতে যাই আর সে এদিকে রান্না বান্না করে। মানে একাদশীর পরের দিন সেই করে ফেলে। তো আমি একটু পাশে ডালটাও দিয়ে দিচ্ছি। এটাই দিচ্ছি না, এটাই প্রথম বসিয়ে গেছে। এটা আছে ডাল, আলু সোয়াবিনের তরকারি, আর কচুর শাক তো আছে, ডাল তরকারি। তো এগুলি দিয়েই আমাদের আজকে পারবো না। এটা কিন্তু আতপ চালে মানে পোলাওয়ের মতো করা, একটু পোলাওয়ের মতো করে নিয়ে বাচ্চারা একটু পছন্দ করে, যেহেতু আমাদের বাচ্চা সহ সবাই একসাথে থাকি। তো সবাই মিলে একসাথে বারান্দার দিনটাই একসাথে হয়, অন্য দিন যেটা হয় না। তো সবার সাথে শেয়ার করলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর যারা যারা একাডেমি না থাকেন